মাথার চুল থেকে পা পর্যন্ত আপনার যদি জিনের আসর থাকে অথবা জাদুটোনা কুফরি কালাম যদি আপনার জন্য কেউ করে থাকে, মাথার চুল থেকে পা পর্যন্ত যদি জাদুটোনা করে আপনার ক্ষতি করার জন্য কোনো কিছু করে থাকে, ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জাদু টোনা কুফরি কালাম দূর করে দিবে। ধরুন আপনার জিনের আসর, মাথার চুল থেকে পা পর্যন্ত জিনের আসর, দোয়াটি পাঠ করবেন। আর যদি কেউ আপনার জন্য মাথার চুল থেকে পা পর্যন্ত জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, ওই সময় দোয়াটি পাঠ করবেন। আপনার ঘরের যে কোনো ব্যক্তির জন্য আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার কাছে অনুরোধ করব, একটু ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আমার সাথে রিপিট করে আপনি শিখে নিতে পারবেন। অনেক উপকারিত একটি দোয়া, মিস করলে কিন্তু ঠকবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। অমনোযোগী থাকলে ভাই কিচ্ছু বুঝবেন না, এজন্য অবশ্যই সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, জাদুটোনা কুফরি কালাম এগুলো আমাদের এখন একেবারে স্বাভাবিক হয়ে গেছে। ওকে, আমাদের যে কোনো ব্যক্তি, আমাদের ঘরের যে কোনো ফ্যামিলির যে কোনো সদস্য, আপনার ফ্যামিলিতে একজন না একজন হয়তো জিন আক্রান্ত, হয়তো জাদুটোনা করা হয়েছে, অথবা খারাপ শয়তান তাকে ধরেছে। কোনো না কোনো ব্যক্তি আমাদের ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো ব্যক্তি একটু হলে আক্রান্ত হয়ে যায়। আরে ভাই, আপনি একজন মুসলিম, আপনি একজন ইমানদার, আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অনেক অনেক দোয়া আছে, সেগুলোকে আপনি ফলো করতে পারেন, সেগুলো আপনি পাঠ করতে পারেন। মসনুন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুঃখের বিষয় আমরা সেগুলো জানি না। আমাদের উচিত ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া, মসনুন দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা ফলো করবো, সেটা আমাদের উচিত ছিল। বাট আমরা সেগুলো করি না, আমরা পারিও না চেষ্টা করতে। জাদুটোনা কুফরি কালাম হলে আমরা এমন এমন ব্যক্তির কাছে হচ্ছে আমল নেওয়ার জন্য যাই, এমন এমন ব্যক্তির কাছে আমরা চলে যাই যে ব্যক্তি সহি করে কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত জানে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে ব্যক্তি হালাল হারাম মেনটেন করে না, খাই না, ওই ব্যক্তির কাছে আপনি আমি চিকিৎসার জন্য যাই। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি একজন মুসলিম, আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন ইমানদার, আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন কার কাছে? বিবেক দিয়ে যদি চিন্তা করেন, সহজে সবকিছু বুঝতে পারবেন। আপনার জন্য কোরআন রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত দোয়া রয়েছে। মেবি সেগুলোর প্রতি আপনি আকৃষ্ট না, আপনি আকৃষ্ট ওই সমস্ত মানুষের দিকে যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, যারা সহি শুদ্ধ করে জিকির আজকার নামাজ রোজা কিচ্ছু ঠিক করে পড়ে না, আদায় করে না, ওই সমস্ত ব্যক্তির কাছে আপনি চিকিৎসার জন্য যান, আমি চিকিৎসার জন্য যাই। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করো। তো যাই হোক, সম্মানিত দ্বীনী ভাই বোন, ধরুন আপনার ঘরের মধ্যে যে সমস্ত ব্যক্তি জিনের আক্রান্ত মধ্যে পড়ে গেছে, অথবা কেউ জাদুটোনা করেছে, তখন কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। আমি আবার বলছি, মাথার চুল থেকে পা পর্যন্ত যত জাদুটোনার আসর আছে, অথবা জিনের আসর আছে, কুফরি কালাম আছে, সব কিছু চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভিডিওটি সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ভাই বোন, অসংখ্য গণিত ভাই বোন কিন্তু আজকের দোয়াটি শিখে নিতে পারবে। আর যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা ভাই, একটা বোন দোয়াটি শিখে নিতে পারে,
তখন কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত হবেন না, অনেক নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি দোয়াটি আগে বলে দিচ্ছি, এরপর কিভাবে আমল করবেন সেটা আপনাকে একটু পরে বলছি। দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আমাদের একটা বিষয়, দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমরা অনেক দোয়া পাঠ করি, কিন্তু ভুলে ভরা উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না। সো সবার কাছে বলবো, যখন আপনি কোনো দোয়া পাঠ করবেন সহি শুদ্ধ করে পাঠ করবেন। তো আমি আজকে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেবো, স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে রিপিট করেন, এরপর কিভাবে আমল করবেন সেটা ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি এভাবে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। অলমোস্ট আপনি শিখে ফেলেছেন দোয়াটি। হ্যাঁ, তো এখন কিভাবে আমল করবেন? আমল করার নিয়ম হচ্ছে, যখন আপনি দেখতেছেন আপনার শরীরের মধ্যে জাদুটনা কুফরি কালাম হয়ে গেছে, আপনি নিজে নিজে এভাবে আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার। এরপর দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত মেসেজ করবেন, যতটুকু হাত নেওয়া সম্ভব। এভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 দিন আমল করেন, ইনশাআল্লাহ মাথার চুল থেকে পা পর্যন্ত যত জাদুটনা আছে সকল জাদুটনা কুফরি কালাম চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তির জন্য আমল করেন, দোয়াটি পাঠ করে তার শরীরে ফু দিবেন আর রবের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ জাদুটনা কুফরি কালাম কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের সংসার থেকে অশান্তিগুলো দূর করে দিন, আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপনি শান্তি দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।